বলবো যে ম্যাপ মার্কেটিং, গুগল ম্যাপে কিভাবে আমরা মার্কেটিং করতে পারি বা গুগল ম্যাপ থেকে কিভাবে ক্লায়েন্ট হান্ট করা যায়। ডিজাইনিং ক্লাসে আমরা ডিজাইন ডিজাইনের ক্লাসে আমরা রাখবো মাঝে মাঝে। এর পাশাপাশি আমরা হচ্ছে মার্কেটিং এর ক্লাসটা রাখবো। তো এখানে আমরা যদি ডক্স দেখি, এখানে আমরা বেশ কয়েকটি এখানে আমরা প্ল্যাটফর্মের নাম এখানে আমরা লিখে রাখছিলাম। তার মধ্যে এখানে গুগল আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আজকে ফার্স্টলি আমরা গুগলটা আমরা এখানে দেখছি। সেম গুগলের মতোই আমরা হচ্ছে গুগল ম্যাপে আমরা ক্লায়েন্ট হায়ার করতে পারি, বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন কোম্পানিকে আমরা টার্গেট করতে পারি। এর জন্য আমরা ফার্স্ট অফ অল আমরা হয়ে যাব ক্রোম বা আপনার যে যে ব্রাউজার আছে আমি সেখানে যাবো। ক্রোমটা বেস্ট। তো আমরা সরাসরি যাব কোথায়, ম্যাপে। এখান থেকে আমরা গুগলের যে অ্যাপস, এখান থেকে আমরা ম্যাপ পেতে পারি। যেমন এখানে যদি আমরা স্ক্রল করে আমরা ম্যাপ পাবো। তো ম্যাপে আমরা সরাসরি ক্লিক করব। আমরা একটু ওয়েট করি, আমাদের নেট একটু প্রবলেম করতেছে। ঠিক আছে। তো এখানে আমরা বিভিন্ন নিউজ ওয়েস, যেমন আমরা এখানে স্টার, টি শার্ট, যেমন টি শার্টে আমরা জানি কি টি শার্টে আমরা বিভিন্ন ধরনের নিউজ থাকে, যেমন আরবান আছে, স্টার আছে, টাইপোগ্রাফি আছে। যেমন যারা পিওর ওনার তাদেরকেও আমরা টার্গেট করতে পারি। যেমন পিওরি করতে, যেমন ক্যাট, ডগ, এরকম নিউজ নিয়ে যারা কাজ করে বা যারা হচ্ছে টি শার্ট প্রিন্টিং করে তাদেরকে আমরা টার্গেট করতে পারি। যেমন এখানে আমরা লিখতে পারি যে টি শার্ট, যেমন এখানে লেখা আছে বিভিন্ন এখানে সার্চ আছে, এগুলো আমরা সার্চ করব। যেমন এখানে যদি টি শার্ট লেখা সার্চ দিই, সেক্ষেত্রে এখানে আমরা বিভিন্ন ধরনের টি শার্ট লিখতে পারবো। এগুলো বাংলাদেশ, আমরা বাংলাদেশের আমরা টার্গেট করবো কি টি শার্ট ইন ইউএসএ যদি রাখি, সেক্ষেত্রে এখানে আমরা জি বলুন। ওকে, স্ক্রিনে আছে না, সরি আমি তো আমার স্ক্রিনে শেয়ার করি। ওকে, আচ্ছা, আশা করি আপনি এখন স্ক্রিনটা দিতে পারছেন আপনারা। ওকে, আশা করি এখন আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, ফার্স্টলি আমরা যেটা আমরা কথা বলছিলাম যে গুগল মার্কেটিং করছি, এখন আমরা ম্যাপ মার্কেটিং সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো বা কথা বলতেছি। যেমন এখানে আমরা, আচ্ছা মেসেজগুলো একটু কম করি। হ্যাঁ জি, রেকর্ড অন আছে। যেমন আমরা সরাসরি গুগল ম্যাপে গিয়ে আমরা এখানে লিখতে পারি যে টি শার্ট ডিজাইন ইন ইউএসএ। এবার লিখলে এখানে ইউএসএ ভিত্তিক বিভিন্ন এখানে টি শার্ট আসবে। এইভাবে এখানে আমরা টি শার্ট সার্চ করতে পারি। বা সবচেয়ে ভালো হয় কোনটা, আমরা যদি কোনো, যেমন এখানে আমরা লিখতে পারি যে স্ট্রিট ওয়্যার ব্র্যান্ড, স্ট্রিট ওয়্যার ব্র্যান্ড। এবার বাংলাদেশে অনেক স্টুডেন্ট কাজ করে, তো আমাদের মেইনলি আমাদের টার্গেট থাকবে ইউএসএ যেগুলো। যেমন এখানে এখানে একজন স্পন্সর করছে, তো এটা আমরা একটু ওপেন ট্যাপে নেব। এখানে স্পন্সর করার কারণ কি, এটা দুইটা এখানে স্পন্সর করছে, এটার কারণ কি, এরা হচ্ছে আপনার হচ্ছে টি শার্ট তারা সেল করবে বা সেল করার জন্য তারা এখানে মার্কেটিং করতে। যেমন এখানে
স্পন্সর মাধ্যমে তারা এখানে টাকা টাকা খরচ করতেছে, মানে তারা এখানে কাজ করে নেবে, এই জন্য তারা এখানে কাজ টাকা খরচ করছে। মেয়ে তো তাদের সেল দরকার, আর আমাদের কি দরকার, বা আপনাদের টি শার্ট ডিজাইন করা দরকার। তো এরকম ক্লায়েন্টকে যদি স্পন্সর যারা করছে এদেরকে টার্গেট করলে এরা খুব শিওর, বা এরা এরা তাড়াতাড়ি আপনার ক্লায়েন্ট হতে পারে বা ক্লায়েন্ট হবে। তাছাড়াও হবে যেমন এখানে স্পন্সর ছাড়া এইগুলো হবে, মেবি এখানে বেশ কয়েকটা এখানে স্পন্সর আছে। যেমন এখানে আমরা লিখতে পারি টি শার্টটা টি শার্ট, তারা আরো বেস্ট হবে, ভালো টি শার্ট। যেমন এখানে বেশ কয়েকটা এখানে স্পন্সর, এই কোহলি, ওকে, আই ডোন্ট নো এটা স্টার কি এটা। এখান থেকে আমরা যেমন এখানে আমরা, হ্যাঁ এরা এখানে কি এরা টি শার্ট নিয়ে কাজ করে, ওকে। এখন এখান থেকে আমরা কি করতে পারি, এদের আমরা এই এখান থেকে আমরা বেশ কয়েকটা আমাদের ফার্স্ট অফ অল আমাদের আমরা এদের ওয়েবসাইট পেলাম, এটা কি, এটা হচ্ছে নিউ ইয়র্কে, তো ইউনাইটেড ইউনাইটেড স্টেটে, লন্ডন, এটা মেবি লন্ডন। এইখানে তাদের আমরা ওয়েবসাইট আছে, যেমন এটা তাদের ওয়েবসাইট, এটা তাদের ওয়েবসাইট। ফার্স্ট অফ অল তারা এখানে এখানে আমরা এদের একটা ওয়েবসাইট পেলাম, এটা তাদের লোকেশন, এটা আমাদের লোকেশন লাগবে না, এটা যেহেতু আমরা ওখানে যাব না। এখানে তো রিভিউ রিভিউ আছে, এটা ভালো একটা প্রোডাক্ট ব্র্যান্ড, অ্যাবাউট আছে। এছাড়া এখানে তাদের যদি কন্ট্যাক্ট থাকে সেগুলো কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট নাম্বার থাকলে এখানে করতে পারেন। আশা করি এদের কন্ট্যাক্ট থাকার কথা, মেবি নাই, কোনো প্রবলেম। আমরা এখান থেকে তাদের কি পেয়েছি, ওয়েবসাইট পেয়েছি, একটা মাধ্যমে আমরা বাকিগুলো আমরা আশা করি আমরা পেয়ে যাব। এটাও একটা ব্র্যান্ড, এখানে তাদের ওয়েবসাইট আছে, ভালো। এটা এরাও স্টুডেন্টে, এরাও টি শার্ট নিয়ে কাজ করে। তো এরা কি করছে, এরা এরা এখানে স্পন্সর করছে, মানে এরা কাজ করে। তো একে হান্ট করতে আমাদের জন্য খুব সুবিধা হবে। এখান থেকে তাদের আমরা ওয়েবসাইট পেয়েছি, এন্ড এখানে তাদের আমরা আমরা ওয়েবসাইটে যাব। এদের এখানে 7টা পর্যন্ত এখানে খোলা থাকে, এখানে বার দেওয়া আছে, এগুলো আমাদের দেখলে লাভ নেই। এই কয়দিন এটা দোকান খোলে, এটা তারা এখানে অ্যাড করছে। এখানে আমরা এদের ওয়েবসাইট পেয়েছি, এদের ওয়েবসাইট নাম জার্ডেট লন্ডন, এটা তাদের মেবি এটা স্টোর, এটা মনে হয় ভালো একটা বড় একটা ব্র্যান্ড বলা যায়। ওকে, এখানে এদের ওয়েবসাইট, কাস্টমার সার্ভিস, ব্র্যান্ড। তো এখান থেকে আমি দেখতে পারি, যেমন এখান থেকে আমরা এখানে এই স্টোরে যেতে পারি, এই স্টোরে আসলে কিরকম এটা আমি এটা তাদের স্টোর। এদের এরম তাহলে আমরা এদের ইনস্টাগ্রাম আমরা এটা দেখতে পারি। ওকে, সেটা এটা অ্যাডাল্ট, এটা অ্যাডাল্ট এটা আমরা ক্লোজ করি। এই ইউটিউবটা আমরা দেখতে পারি, আই ডোন্ট নো আসলে এটা কি হবে, এটা করছে। ওকে, ইউটিউবটা আসুক।
এদের আমরা টিকটকও পেয়ে যাব। সরি, এটা অ্যাডাল্ট সাইট, এটা আমাদের লাগবে না। অ্যাডাল্ট সাইট, এটা মিউজিশিয়ান মনে হচ্ছে। তাহলে একেও আমরা টার্গেট করতে পারি। মানে এরা এখানে কি করে, এটা এরা এরা এখানে মূলত এরা হচ্ছে মিউজিশিয়ান। এরা স্টোরের ব্র্যান্ডিং এর অর্থাৎ স্টোরের যে টি শার্ট ডিজাইন, টি শার্ট নিয়ে তারা এখানে কাজ করে। এটা আমরা ক্লোজ করে দিই, আমরা এটা আমরা দেখবো না, আমরা এটাতে আমরা দেখতে পারি। যেমন এখান থেকে আমরা মেবি ভিজিট ইউর ওয়েবসাইট। ওকে, আমরা এখানে ঢুকে যাই। সেই ওয়েবসাইটে প্রবলেম। ওকে, সেইগুলো এইগুলোর প্রবলেম, আমরা এগুলো দেখবো না, আমরা এটা দিতে পারি। এটা আমরা এটাও দিয়ে দিতে পারি। শুধু স্টোর না, বিভিন্ন নিশ আমরা এখানে সবচেয়ে ভালো হয়, এখানে আমরা নিশ নিয়ে রিসার্চ করবো বা নিশটা আমরা এখানে সার্চ করবো। গুগলে আমরা যেরকম করি সেরকম করে আমরা এখান থেকেও পেতে পারি। এটা হচ্ছে ওয়েবসাইট পাবি। এছাড়া এদের দেখেন, এদের এখানে কন্ট্যাক্ট নাম্বার এখানে অ্যাড করা আছে। আসলে এটাতে আমরা হোয়াটসঅ্যাপে তাদের নক দিতে পারি, বা আমরা আমরা হচ্ছে ইমেল করতে পারি, বা প্রপোজাল আমরা এখানে পাঠাতে পারি। ওকে, ওয়েবসাইটটা ওপেন হোক। আচ্ছা, এরা মূলত আরবান ফ্যাশন নিয়ে কাজ করে। এই যেমন এখানে দেখতেছি আরবান ফ্যাশন, আমরা বাই করবো না। যেমন এখানে তারা বিভিন্ন শর্ট প্যান্ট, টি শার্ট নিয়ে কাজ করে। এটা এখানে টি শার্ট, এখানে মোটামুটি সব ধরনের ক্লোথিং যেগুলো আইটেম সেগুলো এখানে কাজ করে। যেমন এখানে সব কিছুরই কাজ, এটা বড় একটা ব্র্যান্ড। এসে স্ক্রল করলে আমরা এখানে আরোই পাবো। যেমন এখানে টি শার্ট। তো ফার্স্ট অফ অল আমাদের একটা মেইনলি আমাদের কাজ হবে কি, আমরা যে ওয়েবসাইটে ঢুকবো বা যেখান থেকে আমরা ক্লায়েন্ট হ্যান্ড করে নিয়ে গেলাম, গুগল ম্যাপ হোক, গুগল হোক, ফেসবুক হোক, যেখান থেকে আমরা ক্লায়েন্টটা হ্যান্ড করে নিয়ে গেলাম, ফার্স্ট অফ অল আমরা তাদের ওয়েবসাইটে ঢোকার পর পুরো পুরো যে ওয়েবসাইটটা, সেটা আমরা দেখবো তারা আসলে কোন নিচ নিয়ে কাজ করে, বা কি টাইপ, এক কথায় তারা কি টাইপ ডিজাইন নিয়ে কাজ করে। দেখার পর আমরা ভালোভাবে রিসার্চ করবো, তাদের রিভিউ দেখবো। যদি তাহলে যদি ডিজাইন করি ভালো হয় সেক্ষেত্রে কোড, ভালো না হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আপনার ডিজাইন ভালো, বলার দরকার নেই যে তাদের খারাপ। যদি ভালো আরো একটু যদি ইমপ্রুভ করা যেত সেক্ষেত্রে আমরা আরো বেশি সেল রান করতাম। আমি বাংলা বলতে চাই, আমরা এটা ইংলিশ বলবো, কখনো বাংলায় বলবো না, সব অলওয়েজ ইংলিশ। অ্যান্ড আমরা প্ল্যান হ্যান্ডিং করতে পারি দুইভাবে, ডিরেক্ট প্রপোজাল পাঠাতে পারি, বা আমরা তাদের বিভিন্ন ল্যাগ অর্থাৎ ফুল ব্র্যান্ড দিতে, সেগুলো আমরা স্ক্রিনশট রেখে দিতে পারি, বা তাদের ব্র্যান্ডকে আমরা টাইপ করে আমরা রি ডিজাইন অর্থাৎ তাদের ব্র্যান্ডকে টাইপ করে আমরা নতুন করে একটা ডিজাইন করতে পারি। হুবহু সেম ওয়ে ভাবে কিন্তু একটু ইউনিক করবো। সেক্ষেত্রে আমরা চ্যাট জিটিপি খেলতে পারি, অলওয়েজ গুড চ্যাট জিটিপি। করার পর আমরা ওখান থেকে পুরো সে আমাদের
বলে দেবে যে তুমি কিভাবে করবে বা কিভাবে আমাদের করাটা আমার দরকার। এটা আমি দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি আশা আশা করি আপনাদের। বা এটা আপনারা পেয়ে যাবেন। তাদের একটা কি করবেন, আমরা একটা স্ক্রিনশট নেবেন তাদের ড্রেস বা প্রোডাক্টকে নেওয়ার পর আপনারা বলবেন যে এটা আমি রিডিজাইন করব, আমি এটা কিভাবে করতে পারি আরো আরো ইউনিক ভাবে। তো সে আপনাকে বেশ আইডিয়া দেবে বা কনসেপ্ট অনুযায়ী হয়তো ডিজাইন করে দেবে, সেই অনুযায়ী আপনি ডিজাইন করতে পারেন। তো এখানে এরা মোটামুটি ভালো অনেক কিছু এখানে সেল করে, যেমন ক্লোথিং বলে এখানে। এখানে হুডি, জ্যাকেট, সুইট, পেন, অনেক কিছু এখানে সেল করে। And তাদের ওয়েবসাইটের রিভিউ মোটামুটি বেশ ভালো। তো আমরা ফার্স্ট অফ অল আমরা গুগল ম্যাপ থেকে আমরা কি পেয়েছি, তাদের আমরা ওয়েবসাইটটা পেয়েছি। তারপর আমরা নিচে যখন স্ক্রল করলাম, এখানে আমরা তাদের কি পেয়েছি, যেমন এখানে আমরা তাদের ফেসবুক, তাদের জিমেইল, অ্যান্ড তাদের এখানে ইনস্টাগ্রাম, টিকটক, কোয়াইট গুড। মোটামুটি আমরা অনেক কিছু এখানে আমরা পেয়েছি। অ্যান্ড আমাদের মূল এখন কাজ কি হবে, আমরা এখানে সবগুলো এখানে আমরা ওপেন করব। নিউ ট্যাব, ইনস্টাগ্রাম, নিউ ট্যাব, টিকটক, ওপেন নিউ ট্যাব। আর ফেসবুকে যাব, তাদের দেখবো তারা রেগুলার পোস্ট করে কিনা, বা তাদের পেজ এখন কেমন চলতেছে ইত্যাদি আমরা এখানে চাইলে আমরা দেখব। যেমন তাদের এখানে যদি বলি, তাদের যে কভারটা বেশি বেশি একটু সুন্দর না। যেহেতু আমরা আমাদের টার্গেট টি শার্ট, আমরা এগুলো দেখবো না, আমাদের মোট টার্গেট টি শার্ট। এখানে আমরা দেখবো যে তারা এখানে রেগুলার পোস্ট করে কিনা। যেমন এটা 25শে জুলাই, এটা আজকে 27শে জুলাই, মেবি তারা 2 দিন আগে পোস্ট করছে। এটা 21শে জুলাই, মানে তাদের এখানে ওয়েবসাইট, তাদের স্টোর দেখাচ্ছে, মানে তাদের একটা মার্কেটিং করছে তারা, এক কথায়। এখানে তারা কোনো ডিজাইনার, তাই তারা এগুলো তারা করে দিচ্ছে, বা তাদের পার্মানেন্ট কোনো ডিজাইনার আছে। কারণ এই ডিজাইনিং গুলো কোনো ডিজাইনার ছাড়া করা সম্ভব না। এই যে এইগুলো করা সম্ভব না, ম্যানুয়ালি ম্যানুয়ালি হিউম্যান টাচ অবশ্যই রাখতে হবে। এই যে ডিজাইনিং গুলো, এগুলো মেবি এইগুলো কোনো গ্রাফিক্স ডিজাইন বা টি-শার্ট ডিজাইনের মাধ্যমে তারা এগুলো করে নিচ্ছে। এন্ড 12ই জুলাই তারা মোটামুটি তারা তারা এক কথা তারা অ্যাক্টিভ, তারা কাজ কাজ করছে। এই যে এখানে একটা ডিজাইন দেখতেছেন, এইখানে তারা কি করছে, একটা হকি ভলিবল নিয়ে করছে, খুবই সিম্পল। আমরা এটা একটা স্ক্রিনশট নেওয়ার পর তাদেরকে বলবেন যে এটা আরো কিভাবে বেটার করা যায়, আমাকে একটা কনসেপ্ট বের করে দেবো, সে আপনাদের কনসেপ্ট বের করে দেবে আশা করি। তারপর আমরা এটা ওখান থেকে আইডিয়া নিয়ে আপনারা ডিজাইন করবেন, বা করার পর বলবেন যে আহ, এখান থেকে যদি মার্ক আপ করেন সেক্ষেত্রে অবশ্যই মার্ক আপ করতে হবে। অ্যান্ড এখান থেকে তাদের ডিজাইনটা আমাকে রিমুভ করে দেবো, জাস্ট ব্ল্যাঙ্ক টি শার্ট দাও, সেক্ষেত্রে ব্ল্যাঙ্ক টি শার্ট দেবে, তো এটা রিমুভ করে দেবে। তারপর আমরা নিয়ে নেবো, তো এখানে মার্ক আপটা করে নেবেন, নিয়ে তাদের মেসেজ করবে। ধরো এখানে তারা রেগুলার পোস্ট করে, যেমন এখানে তাদের দেখেন, আমরা তাদের ওয়েবসাইটে কিন্তু পিন্টারেস্ট কিন্তু আমার আছে, দেখি পিন্টারেস্ট, নো, এখানে কোনো পিন্টারেস্ট নেই। আমরা তাদের ফেসবুক পেজে আমরা পিন্টারেস্ট পেয়েছি। এন্ড দেখেন তাদের এখানে আমরা টুইটারে পেয়েছি, কোয়াইট ইট গুড। তাদের এখানে আমরা
পিন্টারেস্ট পেয়েছি, পিন্টারেস্ট। তাদের এখানে নাম্বার আছে, নাম্বারটাই তাদের এখানে জিমেইল। বলতে তারা কি স্টুডিওর ব্র্যান্ড, তারা এখানে উল্লেখ করছে তারা স্টুডিও কাজ করে এক কথায়। এটা এগুলো খুব সিম্পল, আমার কঠিন তা কিন্তু না। আশা করি আপনারা এইগুলো করতে পারবেন। তো ফেসবুক পেলাম আমরা, এখানে আমরা তাদের টুইটার পেয়েছি, টুইটার দেখবো, টুইটার ও ফেসবুক মতোই সিস্টেম। এখানে তারা রেগুলার পোস্ট করে, হ্যাঁ তারা এখানে রেগুলার পোস্ট করে। এটা শুধু শুধু টি শার্ট না, যেমন এখানে এই যে কভারের, যদি বলি কভারের কথাটা, লোগোর কথাটা, যারা লোগো নিয়ে কাজ করে বা কভার নিয়ে কাজ করে তারা কি করবে, তারা তারা ডিরেক্ট, আমরা হয়তো টি শার্ট টি শার্ট ডিজাইনের জন্য হান করতেছি, তারা এখানে কি করবে, যেমন তারা এখানে, যেমন আমাদের এজেন্সিতে অনেক লোগো নিয়ে কাজ করে বা ব্র্যান্ড নিয়ে কাজ করে। তো আমরা কি করবো, এখানে পুরো ওয়াল কভার থেকে শুরু করে টি শার্ট আমরা সার্ভিস দেবো। এটা আমাদের এই এজেন্সি হিসেবে। অ্যান্ড যারা সিঙ্গেলি কাজ করে তারা এখানে কি করবে, এখানে আমরা জাস্ট ডিরেক্ট পুরো তোমার লোগোটার যদি এটা করতে হয় সেক্ষেত্রে ভালো হতো, বা তারা এই ভাবে নাম অনুযায়ী তারা বেটার হবে আর একটা রিডিজাইন করবে, করার পর তার থেকে হয়তো পাঠাবে, এটা তারা ক্লায়েন্ট হান করবে। এখন যেন প্রচেষ্টাই এখন তাদের এখানে 5টা ফলোয়ার, 7টা ফলোয়ার, এখানে তারা কম কম অ্যাক্টিভ, এখানে আমরা ক্লোজ করবো। আমরা এখানে মেসেজ দেবো। টুইটারে তারা বেশি অ্যাক্টিভ না, তারা ফেসবুকে ওয়েবসাইটে বেশি অ্যাক্টিভ। বাকিগুলো দেখলে সেগুলো আমরা বুঝতে পারবো। যেমন এখানে পিন্টারেস্টে যাই, পিন্টারেস্ট মান্থলি ভিউজ কম, আলহামদুলিল্লাহ আমি বেস্ট, ভালো ভালো খারাপ না। মান্থলি ভিউ 700। তাদের এখানে কিছু নাই, পোস্ট নাই দেখে তাদের এখানে ফলোয়ার কম। বা এখানে যদি ওপেন করি সেক্ষেত্রে তাদের ব্র্যান্ড নিয়ে তারা এখানে করছে, মকআপ করছে ভাই। তারা এখান থেকে তারা কি করতেছে, তাদের ওয়েবসাইটে ভিজিটর ঢুকাচ্ছে। ওকে, তারা এখানে খুব কম অ্যাক্টিভ, তারা আমি আসলে তারা ফেসবুক আর ওয়েবসাইটে বেশি অ্যাক্টিভ। যদি ইনস্টাগ্রাম দেখি সেটা আমি বুঝতে পারবো। যদি ইনস্টাগ্রামে গেলাম, ইনস্টাগ্রামে 11 কে ফলোয়ার, তারা এই ইনস্টাগ্রামে অনেক অ্যাক্টিভ। দেখেন তারা এখানে ইনস্টাগ্রামে, তারা এখানে তাদের যে কোম্পানি বা ব্র্যান্ড সেটা নিয়ে তারা এখানে মার্কেটিং করতেছে। এখানে তারা রেগুলার পোস্ট করে অসংখ্য, এখানে অসংখ্য এখানে আমরা পোস্ট পাবো। ওকে, আর আমাদের এখন কাজ হবে কি, আমাদের এখন কাজ হবে, আমরা এখানে ওয়েবসাইট থেকে আমরা কি প্রথমে আমরা কি করছি, এখানে তার গুগল ম্যাপে আমরা এখানে সার্চ করছি, বরাবর এরকম ব্র্যান্ড পেয়েছি। তারপর সেখান থেকে আমরা তাদের ওয়েবসাইটটা পেয়েছি, এটা তাদের ওয়েবসাইট। সেখান থেকে আমরা এখানে আমরা কি পেয়েছি, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক। ওকে, টিকটক পেয়েছি আমরা এখানে, ফার্স্টে এখানে আমরা পেয়েছি করে 3টা। তারপর আমরা ফেসবুকে যখন ঢুকলাম, এখান থেকে আমরা আরো 2 থেকে 3টা পেলাম। তো টিকটক পেয়েছি এখানে, টিকটকটা ওপেন হয়েছে। ওকে, তাদের এখানে টিকটক তখন প্রবলেম আছে দেখি। ওকে, তারা টিকটকেও তারা মার্কেটিং করছে, টিকটকেও থেকেও বেস্ট, ভালো অনেক কিছু পাওয়া যায়, অনেক ক্লায়েন্ট পাওয়া যাবে বা এখান থেকে সেলস অ্যাড হয়। তো আমরা এখানে ফেসবুক থেকে তাদের এখানে আমরা এইগুলো পেয়েছি।
যদি আমরা কি পেয়েছি, ওয়েবসাইট পেয়েছি, ওয়েবসাইট থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো পেয়েছি। তারপর আমরা ফেসবুক থেকে আমরা আরো যেমন পিন্টারেস্ট, টুইটার, যেটা এক্স হয়ে গেছে সেটা পেয়েছি, টিকটক পেয়েছি। সবগুলো আমরা ভিজিট করলাম, দেখলাম মোটামুটি এটা অ্যাক্টিভ একটা ব্র্যান্ড বা এরা রেগুলার পোস্ট করে তাদের এতে, মানে তারা সেল রান করার জন্য এগোচ্ছে। কারণ তাদের প্রাইসটা এখন আপাতত লো যে চলতেছে বেশি, এরা তাদের এখানে মোটামুটি ভালো একটা রিভিউ আছে। ফলোয়ার মোটামুটি কম, কিন্তু তাদের ইনস্টাগ্রামে তাদের দেখেন, তাদের কিন্তু ইনস্টাগ্রামের ফলোয়ার কিন্তু অনেক বেশি, 11K ফলোয়ার, 3000 প্লাস পোস্ট করছে তারা এখানে। তারা ইনস্টাগ্রামও অনেক বেশি ইয়ে করে, পোস্ট করে রেগুলার। তো এখন আমাদের এখন কাজ হবে কি, আমাদের এখন কাজ হবে সেটা কেটে দিই। আমাদের এখন কাজ হবে, আমরা যেটা বললাম, আমরা যদি আমাদের ওয়েবসাইট থেকে আমরা এই যেমন এই ডিজাইনটা, যেমন এখানে আমরা সমর করলে এখানে আমরা আরো ডিজাইন পাবো, যেমন এখানে হুডি, ক্লোজিং ব্র্যান্ড, এখানে যদি হুডি দেখি, হুডি স্কোর, ওকে, এটা তাদের হুডি। তো আমরা জাস্ট কি করবো, আমরা এখান থেকে আমরা ধরেন এখানে আমরা দেন এই ডিজাইনটা, এই ডিজাইনটা যে কোনো একটা ডিজাইন আমরা আমরা কি 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 করবো, আমরা আমরা হচ্ছে পুরো এটা আমরা স্ক্রিনশট নেবো। স্ক্রিনশট নেওয়ার পর আমরা চ্যাজিটে যাব, চ্যাজিটে যাওয়ার পর আমরা এখান থেকে বলবো যে এই ডিজাইনটা কিভাবে রিক্রিয়েট করা যায়, মানে আমরা যদি দেখে একটু প্র্যাকটিক্যাল দেখা মনে হয় ভালো। ওকে, পজিশন দেখেছি সেক্ষেত্রে আরো ভালো হবে। ওকে, আমরা ফার্স্ট আমরা কি করবো, এর যে একটি স্ক্রিনশট, স্ক্রিনশট আমরা ফার্স্ট আমরা নিলাম, নেওয়ার পর এটা আমরা কপি করবো এখান থেকে, আমরা যাবো কই, চ্যাট জিটিপিতে, ওই চ্যাট জিপিতে যাবো। যাওয়ার পর আমরা এটা এটা আমরা পেস্ট করবো, কন্ট্রোল পিতে পেস্ট। এখন আমাদের মেইন যে কাজ থাকবে, এটা তাদের ওয়েবসাইট না, এটা তাদের ওয়েবসাইট, আমরা এটা করে নেবো, কন্ট্রোল সি তে কপি, এন্ড আমরা চ্যাজিটে যাব, কন্ট্রোল ভি তে পেস্ট, এন্ড আমরা এখান থেকে তাদের কি দিলাম, ফার্স্ট তাদের এটা আমরা ওয়েবসাইট দিলাম। এখন আমরা একে বলবো যে আহ, বাংলায় বলতে আমরা এইটা তার ওয়েবসাইট, ওয়েবসাইট এন্ড তার ওয়েবসাইট, মানে এখানে আমরা বলতে পারি যে এখানে আমরা বলতে পারি কি বলতে, এখানে বলতে পারি যে এইটা তার ডিজাইন, আমি স্যার জন্য বেশ আরো ভালো ভাবে
একটা আমি তার জন্য ডিজাইন করব, ডিজাইন করব সেটা বেটার ভাবে and আপনি আমাকে কনসেপ্ট করে দেন। তো সে আমার এখন কি করে এটা এখন আমার জন্য কনসেপ্ট বের করে দেবে। আমি যদি এই স্টাইল যদি কপি না করে এটা বলছে, যেমন এখানে সে বিভিন্ন এখানে কনসেপ্ট বের করছে, বিভিন্ন এখানে কনসেপ্ট অনেক কি বলছে, অনেক অনেক করে, যেমন এখানে 3 থেকে বেশ করে এখানে কনসেপ্ট বের করেছে, অনেক বেশ কয়েকটা কনসেপ্ট বের করেছে। প্রিমিয়াম এইগুলো তাকে আমরা যদি বলি যে আমাকে রিডিজাইন করে দাও, সে কি করবে, আমাদের ডিজাইন মানে আমাদের সে ডিজাইন করে দেবে, সেটা আমরা ক্লায়েন্টকে দিতে পারি। তো আমরা এটা বা আমরা এখান থেকে আইডিয়া নিয়ে করবো, বা আমরা এখান থেকে আমরা চ্যাট করতে পারি, করার পর সেটা আমরা ক্লায়েন্টকে দিয়ে বলতে পারি যে এখন বেটার বেটার হবে যেটা করা যায়। করার পর আমরা ক্লায়েন্টকে আমরা বলতে পারি যে তুমি এই ডিজাইনটা এইভাবে করলে আরো বেস্ট বা ভালো সেল হবে, এক কথায়। মানে তাকে আপনি ক্লায়েন্টকে কখন বলবেন যে আমি ডিজাইন করি, আমি ডিজাইন করতে পারি, ক্লায়েন্টকে বলবেন যে আমি তোমাকে সাহায্য করতে পারি, আমি তোমাকে সাহায্য করবো, আমি তোমাকে সাহায্য করতে চাই, এক কথায় আমি তোমাকে হেল্প করতে চাই। অ্যান্ড ওকে সে আচ্ছা তাকে ডিজাইনটা দিলে সে করে দিত। যদি আমরা এখানে যাই, কন্ট্রোল সি ভি, তো তারপর আমরা এটা হোক, and তারপর আমরা এক কথায় ক্লায়েন্টকে আমরা বলবো যে আমি তোমাকে সলিউশন দেবো, এক কথায় তুমি তোমার ব্র্যান্ডকে আর কিভাবে সামনের দিকে আগাতে পারবা, বেশি সেল জান করতে পারো, সেটা তোমাকে আমি
আইডি দাও, বা এই ডিজাইনটা এইভাবে করলে ভালো হবে, বা এক্ষেত্রে ক্লায়েন্টকে আমরা ডিজাইন বিক্রি করবো না, আপনি ক্লায়েন্টকে তার আপনি ক্রিয়েটিভ যে সলিউশনটা আপনি সেটা বিক্রি করবেন। ক্লায়েন্ট কি কখনো বলবেন না যে আমি ডিজাইন পারি বা আমি তোমাকে ডিজাইন করে দিতে পারি, করতে করে দেবো, কখন বলবেন? আপনি ক্লায়েন্ট বলবেন আমি তোমাকে সমাধান বা আমি তোমাকে আহ এক কথায় সলিউশন দেবো, বা তুমি কিভাবে তুমি এ করতে হবে। তো সে দেখেন আমাদের সে এই কনসেপ্ট অনুযায়ী সে আমাদের বেটার একটা আমাদের ডিজাইন করেছে। এখন আমরা কি করবো, ক্লায়েন্ট এটা যেহেতু এখানে টি শার্ট হুডি ছিল, সে এখানে হুডিতেই প্লেস করছে, হুডি না চাইলে সেক্ষেত্রে এখানে হুডি ছাড়া সে প্লেস করবে। তো আমরা এখন এখন আমরা ঠিক করবো, এটা আমরা ক্লায়েন্টকে দিয়ে বলতে পারি যে এইভাবে ডিজাইন করলে তোমার সেল আরো বেশি জেনারেট হবে বা তুমি আর বেশি সেল করতে পারবে, সেখানে আমি বলবো। অ্যান্ড মেসেজ কিভাবে করতে হয়, মেসেজ আমরা সবগুলো প্ল্যাটফর্মে করবো, যেমন ফেসবুকে ফেসবুকে মেসেজ করবো, টিকটকে করবো, টুইটারে করবো, পিন্টারেস্টে করবো, আপনার ধরেন ইনস্টাগ্রাম, সব জায়গাতে আমরা মেসেজ করবো এক কথা। এখন মেসেজ যদি না লাগতে পারে সেক্ষেত্রে বলতে পারেন যে তুমি আমাকে প্রপো লিখে যাও। তো সে আমাদের প্রপোজাল লিখে দেবে ব্র্যান্ডের জন্য, ওই যেহেতু আমরা আগে আমরা ওয়েবসাইটে দিচ্ছি, কারণ আমরা এটাকে কপি করব, কপি করে আমরা দিতে পারি। এটা হচ্ছে প্রপোজাল, বা আপনি তার সলিউশনটা বলতে পারেন, সলিউশনটাও এ করতে পারেন। এখন আমরা ফার্স্ট কাজ কি হবে, আমরা এখানে যদি ফেসবুকে গিয়ে যদি এখানে ফলো করবো আমরা, এখানে আমরা মেসেজে আমরা মেসেজ করতে পারি, এখান থেকে ভিডিও পেস্ট করে আমরা এখানে সেন্ড করলে সেন্ড হবে। আমি সেন্ড করতেছি না, সেন্ড করলে যে দেখে সেক্ষেত্রে আপনাকে রিপ্লাই দেবে। এক কথায় বলতে গেলে তাদের সলিউশন দেবেন সবসময়, কখনো বলবেন না যে আমি ডিজাইন পারি, এই ডিজাইন পারি, সেই ডিজাইন পারি, কখনোই এটা বলবেন না। এক কথায় তাদেরকে আপনি সমাধান খুঁজে দেবেন। এভাবে সব প্ল্যাটফর্ম যেমন ইমেল থেকে শুরু করে সব জায়গাতেই এগোবে। আর অবশ্যই আপনারা কি বলে গুগল শিট এ করবেন। আমি এর ক্লাস হওয়া এর আগে দেখছেন, যদি দেখাই এখানে গুগল শিট, ওকে আমরা ইউটিউব এখান থেকে কত ক্লাসে আমরা মনে হয় গুগল শিট তে আমরা এই করছিলাম। Okay, হ্যাঁ, যেমন আমরা কত ক্লাসে আমরা এখানে কোম্পানি নাম, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো অ্যাড করছিলাম, অ্যান্ড গুগল থেকে আমরা যেগুলো পেয়েছি সেগুলো আমরা এখানে এইভাবে এখানে আমরা অ্যাড করবো। প্লাস অ্যাড করে রাখলে কি হবে, তাদেরকে পরবর্তীতে আমরা মেসেজ দিতে পারি, যেমন হ্যালোইন আসবে, বিভিন্ন আসবে, ক্রিসমাস আসবে, তাদেরকে সেগুলো আমরা প্রপোজাল পাঠাতে পারি।